ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ইটের টুকরো। রোববার ছুটির আমেজ নষ্ট করে আচমকাই নেমে এলো বাড়ি বিপর্যয়। বউবাজারে ১০৭ নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুরনো বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। ওই বাড়িরই এক সদস্য শৌচালয়ে যাওয়ার সময় ভেঙে পড়ে ছাদের একাংশ। মাথায় ও কোমরে গুরুতর আঘাত লাগে। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। এই ঘটনায় মেট্রো কর্তৃপক্ষকে দুষছেন স্থানীয়রা। कल आज कुछ नहीं, कल को ऑफिस खुल जाता, सारे सोना वाले बेचारे जाते, कोई भी अगर मर जाता कौन देता। लेकिन मेट्रो वाला कुछ नहीं सुनता है, वाइब्रेशन रोज हो रहा है। अभी आई थी हमारी नैना बंदोपाध्याय जी, वो राहत दादा बाबू को बोल के हाथ काम करा रही है। हमको बहुत चक्कर आ रहा दादा, हम बोल नहीं सकते, इसलिए क्षमा चाहते हैं। যখন ওরা জানে কি এমনি সিচুয়েশন আছে এখানে, একটু রেগুলারলি 10 ডেজ অর 15 ডেজ মধ্যে একবার এসে তো দেখে যাবে, ওটাও করে না, কখনোই করে না। না। লাস্ট কবে দেখে গেছিল, কি কন্ডিশন হয়ে গেছে 6-8 মাস। তারপর থেকে না না আপনারা জানাতেন? হ্যাঁ, জানিয়ে দিয়েছিলাম, আর 10 দিন আগেও জানিয়েছি, এখন রিসেন্ট ওটাও তারপরেও আসেনি। बहुत घबराहट, हमको तो देख के उनका हालत घबराहट हो गया। जब देखा तो पूरा मट्टी मट्टी लगा हुआ था, सब झाड़ा झाड़ा जल्दी जल्दी से उनको। अब अकेले थे, पेशेंट आदमी, कुछ भी हो सकता था। हम तो बहुत दिन से उनका बीमारी लेके बहुत परेशान हुए हैं, और उस पर ये घटना हो गई है। अब तो रहने में भी डर लग रहा है। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও ৪৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশ্বরূপ দে। বিধায়ককে সামনে পেয়ে এলাকাবাসী অভিযোগ করে জানান, মাটির নিচে মেট্রো চলাকালীন সময় কম্পন হয় বাড়িতে, যার জেরেই এই বাড়ি বিপর্যয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দেখুন, বাড়ি পুরনো, এখানকার সবই বাড়ি যত আছে, যত ছিল, যত পড়ে গেছে 2000 সবই কিন্তু 200 বছরের বাড়ি। এটা রাখার জায়গা হয়েছে। এখনকার দিনে সবই গ্যাপ, এগুলো দেবেন। এই দেখুন, এই দুটো বাড়ি একসাথে লাগানো। আজকে দুর্ঘটনাটা কি কারণে হলো মনে হচ্ছে? ওরা তো বলছে কেন ভাইব্রেশন হয়, हमेशा रात में होता है, রাতে বা দিনে যখন চলে তখন ভাইব্রেশন হয়। মেট্রো চলে যখন, এই তো বলছে লোক। গোটা ঘটনায় মেট্রোর দিকে বল ছেলেছেন ৪৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা। বোঝার সেটা হচ্ছে, এটা মেট্রো চলাচলের জন্য কোনো ক্ষতি হলো, তা পুরনো বাড়ি বলে ক্ষতি হয়েছে, সেটা তারা অ্যাসেস করে বলবেন। কিন্তু আমরা বলেছি, যেহেতু বাসিন্দারা ওখানে থাকেন, বসবাস করেন, সেহেতু মেট্রোকে আমরা বলেছি যাতে খুব দ্রুততার সাথে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করে, এবং তারা বলেছেন যে সেটা তারা আজকে রাত্রি অথবা কাল সকালের থেকেই সারিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বউবাজারে ফের বাড়ি বিপর্যয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যান মেট্রো রেলের এক আধিকারিক। যদিও তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে কিছু জানাননি। আমার কিছু বলা এখন বলার, আপনারা হেস্টিংসে চলে যাবেন, আমাদের ওখান থেকে বলে দেবেন। আপনি তো দেখতে পাচ্ছেন যে কি কাজ হচ্ছে। হ্যাঁ, মেট্রো থেকেই কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে। হ্যাঁ, তাহলে আর কিছু তো বলার নেই, আপনারা যেটা চোখে দেখতে পাচ্ছেন, তারপরে আর তো কি বলবো। এই পরিস্থিতি আর কতদিন ধরে এই এলাকার বাসিন্দাদের ভুগতে হবে, যে কবে তাদের বাড়ি সিকিউর হবে, কবে তাদের বাড়ি পার্মানেন্টলি এখানে কিন্তু কোনো রকম আর দুর্ঘটনা ঘটবে না, এরকম একটা ফিট সার্টিফিকেট পাওয়া যাবে, এই দুশ্চিন্তায় কিন্তু এলাকার মানুষদের কিন্তু থাকতে হচ্ছে, এই বাড়ির বাসিন্দাদের। ক্যামেরায় সমীরণ হাওলাদার ও প্রসন্ন নস্করের সঙ্গে মফিজুল ইসলাম ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।